চলে যাব কিন্তু মরে যাব কিন্তু আর যাব না। আর মরবো না। কি ভাই চেনা চেনা লাগছে না? হ্যাঁ। অবশ্য না চেনার কোনো কারণ তো দেখছি না, কেননা ইনি হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত হিরো আলম। কথা হচ্ছে টিকটকে এখন বউ ব্যবসায়ী অনেক হারে বেড়েছে। আসলে আমার মনে হয় বউ ব্যবসায়ী সফলতাটা অনেক তাড়াতাড়ি আসে, যার কারণে বউ ব্যবসায়ী আমাদের বিশ্ববিখ্যাত হিরো আলমও পা দিয়েছে। তো জানবো আজকে এই কথাগুলো কতটা সত্যতা, যা লটে তা কিছুটা হলেও সত্যি বটে। সঠিক বলেছেন। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু আর যাব না। আর মরবো না। কথা হচ্ছে হিরো আলমের পাশে যেই আপাকে আপনারা দেখছেন সেটা আর কেউ নয়, আমাদের বিশ্ববিখ্যাত হিরো আলমের বউ। মুরব্বীরা বলে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। কিন্তু এখানে তো দেখি বউ ব্যবসায়ীর আগমন। তাতে আমার বাল ছেঁড়া গেল। চোখে চোখে দিনারি সারা তোর লাগি মন তো পাগল। সিসি এইটা আমি কি দেখলাম? অন্য বউ ব্যবসায়ীরা বউ দিয়ে ব্যবসা শুরু করলেও একটা লিমিটের ভেতরে থাকে, কিন্তু আমাদের হিরো আলম ভাই তো লিমিটটাই ক্রস করে গেল। ভাই সুম্মা সুম্মি যা করবি কর, তোকে আমি নিষেধ করছি না, কিন্তু এটাও আবার ভিডিও করে টিকটকে দেওয়ার কি দরকার? নাকি পাবলিকরে দেখাচ্ছেন যে দেখো এই আমার বউ, ক্যামেরার সামনে আমি এই করি, তাহলে ক্যামেরার পিছনে কি কি করি একবার ভেবে দেখো। নাটক কম করো প্রিয়, পাবলিক সকলেই জানে তোমার টুনটুনি ছোট। ও দুষ্টু ছেলে তোমাকে পেলে ভালোবাসা কেড়ে। ঘরে ঘরে সকলে করছে বউ দিয়ে ব্যবসা, আমি যদি একটু করি কি আর হবে দোষটা? ভাই সর্বপ্রথমেই জানবো অন্য বউ ব্যবসায়ী এবং হিরো আলমের ভিতরে পার্থক্য কি। দেখেন ভাই, অন্য বউ ব্যবসায়ীরা কিন্তু একটু একটু করে বউকে আনবক্সিং করে, যেমন টিকটকার আশিক। কিন্তু আমাদের এই বিখ্যাত হিরো আলম আনবক্সিং এর পিছনে সময় না দিয়ে সরাসরি ব্যবসায় নেমে পড়েছে। এক কথায় বিয়ের দিন থেকেই শুরু করে দিয়েছে বউ দিয়ে ব্যবসা। আমার মতে অন্য বউ ব্যবসায়ীদের এনাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। কি আর একটু একটু করে আনবক্সিং করছিস? হিরো আলমকে দেখে কিছু শেখ। কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকে না, কোথায় হাতি আর কোথায় হাই সেক্সি বেবি। ইয়াদব তোর বাসায় মা বোন নাই? দাঁড়াও। হ্যালো বোন, কই রে তুই? বাসায় নাই? মা কই? মাও ঘরে নাই? চলো ঘরে, মা বোন কেউ নেই। কি রে ভাই, এটা নাকি ওর বউ? আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এদেরকে দেখে মনে হচ্ছে আগামী প্রজন্মের উন্নতির লক্ষণ। এরা যদি রাস্তাঘাটে বউ নিয়ে এই সমস্ত করে, না জানি এদের বাচ্চা কাচ্চা বউ নিয়ে কি কি করবে। বাহ, ভাবি তো দেখি জিমেও যায়। আমার মনে হয় হিরো আলম আর তার ওজনটা আর নিতে পারছে না। একে তো তার থেকে লম্বা, আবার তার থেকেও মোটা। ভাবির দেখেও বোঝা যায় ভাতার থাকতে সে আরো একটা স্বামী চাই। তো আসেনি কেউ যে হতে চায় এনার স্বামী? এনাদের এই সমস্ত অশ্লীল ভিডিও দেখে মনে হয় এনারা অনেকদিন ধরেই কিছু খায়নি। আপনারা যেটা ভাবছিলেন ওইটাই। সুন্দরী মেয়ের সাথে কালো জামাই নরমাল। হ্যাঁ, এটা আমিও মানি, এটা শুধু টাকা থাকলেই সম্ভব। তো শুয়ে বসে কি ভাবছিস? টাকা কামা, তামাশা দেখা। আর যদি পারিস তাহলে বিয়ে করে বউ দিয়ে ব্যবসা শুরু কর, যেমন এরা করছে। এই সমস্ত অশ্লীল ভিডিও করে করে ডলার কামাচ্ছে, দিন শেষে আবার রেমিটেন্স জেতারও দাবি করছে। ছোট ছোট ভিডিও, তার পিছনেও বড় বড় ডলার। আসলে বউ ব্যবসা থাকলে সবই সম্ভব। হাজার বছর আগেও বুঝি ছিল। কি আর বলবো, দুঃখের কথা, এত কিছু বলার পরেও বাদ দিবে না এই বউয়ের ব্যবসা। আপনারা কি বলেন? আমার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত হিসেবে একটা কমেন্ট অবশ্যই করবেন। তো ভাই এই ছিল আজকের ভিডিও, কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ।